কুলের কাটার আঘাত সরিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গায়ের দোলালি পেয়ে। সুফিয়া কামালের সেই বিখ্যাত পল্লী স্মৃতি কবিতার দুটি চারণ মনে পড়ে গেল। যখন শৈশবে ছিলাম তখন এইভাবে ভোরবেলা শত শত কাটার আঘাত সহ্য করেও আমরা এই বড়ই ঢিল দিয়ে পারছি, তারপরে হচ্ছে গাছে উঠছি। এই বড়ই গাছটা দেখে শৈশবের সেই কথা মনে পড়ে গেল যে সময়ে আমরা যখন প্রাইমারিতে ছিলাম তখন ভোরে উঠেই বড়ই কুড়াতে যেতাম। বড়ই গাছের নিচে শত শত কাটার আঘাত সহ্য করেও আমরা অনেক বড়ই কুড়াইছি। যেদিন স্কুল বন্ধ থাকতো সেদিন তো সারাদিন আমরা বড়ই গাছের নিচেই থাকতাম সব সময়। বিশেষ করে দুপুরবেলা যখন রোদ উঠতো তখন আমরা বড়ই গাছের নিচ থেকে ঢিল দিয়ে আমরা বড়ই পাড়তাম, এমনকি গাছে উঠেও বড়ই পাড়তাম। লবণ মরিচ সাথে নিয়ে যেতাম, বড়ই গাছের নিচে বসেই আমরা এই বড়ইগুলা খেতাম, খুব স্বাদ লাগতো। আবার বাড়িতে এসে আমরা সেগুলো মায়ের কাছে দিতাম, আর আমার বিশেষ করে আমার মা আমাকে সেগুলো সুন্দর করে লবণ মরিচ দিয়ে ভর্তা করে দিত। সেই ভর্তা খেতাম, খুবই স্বাদ লাগতো। তো শৈশবের সেই দিনগুলির কথা বড্ড বেশি মনে পড়ে যায় যে শৈশবে কত সুন্দর দিন ছিল। আমরা স্কুল থেকে আইসা বিকেলবেলা এইভাবে বড়ই পারছি, এমনকি বড়ই পারতে গিয়ে আমরা দৌড়ানিও খাইছি। তো বড়ই গাছ আলা যে আছে তারা কিছু কিছু সময় আমাদেরকে নিষেধ করতো, তারপরও আমরা তাদের বাধা উপেক্ষা করেও ঢিল দিয়ে বড়ই পারছি। ওই জন্যে রাগ করে অনেক সময় লাঠি নিয়ে দৌড়ানিও দিছে, তো আমরা দৌড়ানিও খাইছি। তো সেই স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে যায়। বিশেষ করে আমার মায়ের কাছে এই বড়িগুলা দিতাম, আর আমার মা সুন্দর করে সজের পাতা মরিচ লবণ দিয়ে ভর্তা করে আমাদেরকে দিত, আর আমরা বসে বসে খেতাম, খুব স্বাদ লাগতো। তো শৈশবের দিনগুলা খুবই আনন্দময় ছিল। যদিও এখন আর সেই দিনে ফিরে যাওয়া যাবে না, তবে মন চায় শৈশবে আবার ফিরে যেতে, কিন্তু আদৌ কি সম্ভব? সম্ভব না। শৈশবের সেই স্মৃতিগুলা খুবই আনন্দের স্মৃতি। বড়ই অনেক সুস্বাদু একটি ফল, তাছাড়া এগুলা আচার বানিয়েও খাওয়া যায়। পাকা বড়ইগুলা আচার বানিয়ে খেলে অনেকটাই স্বাদ লাগে। আর এই বড়ইয়ের যেহেতু টক জাতীয় ফল, এটির ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এই বড়গুলা খুবই টক, এমনকি মিষ্টিও আছে। তাছাড়া এগুলা রোদে শুকিয়ে গুঁড়া করে খেলে অনেক স্বাদ লাগে। বিশেষ করে আমার জন্য এখন স্পেশাল মুহূর্ত, কারণ বড়ই গাছে এসে শৈশবের সেই স্মৃতি মনে পড়ে গেল।